আর আপনি বাড়িতে যে আপনার স্ত্রীকে সালাম দিয়ে বুকের ভিতরে জয় নিলেন, আপনার স্ত্রীর চোখের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানোর কারণে আল্লাহ তাআলা নিজের চোখের সমস্ত সগীরা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর হাতের সাথে হাতটা লাগানোর সঙ্গে সঙ্গে ওই দিনের হাতের যত ছোট ছোট গোড়া আছে সমস্ত গোড়াগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনার স্ত্রীর সাথে যদি আপনি ভালোবাসার গল্প ত্যাগ করেন, আপনার বউয়ের সাথে যদি আপনি ভালোবাসার গল্প মেতে যান, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মসজিদে দাঁড়ায় করতেছে ওই নম্বর আদায় করতেছে, যে ব্যক্তি স্ত্রীকে সময় দেবে ভালোবাসবে, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে তার চেয়ে বেশি দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি ভাই হুজুর এই কথা মানে আসছে বড় হুজুর কথা শুনে তাইলে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসে সারাদিন আপনার স্ত্রী আপনার সন্তান লালন করতেছে, সারাদিন আপনার সংসার টেক কেয়ার করতেছে, সমস্ত সারাদিনের তারপরে ভিতরে যে কষ্টটা ভালোবেসে বুঝে দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর সারা দিনের কষ্ট ভুলে যাবে, ঠিক কিনা? কিন্তু সেই নাকি মনে হয় আগেই দেখায় স্ত্রী ভালো লাগবে না, আপনার প্রতি আরো ভালো হবে কি সংসারে আমি থাকবো ছেলে মেয়ে কাজ করলাম সংসারে খেতাম সব পেলাম, আর তুমি সারাদিন পরে বাড়িতে এসে আমার চাকরিতে কথা বলে এই কষ্টের কথা কমে কাঁদতেছে, ঠিক কিনা? বাংলাকে বাড়িতে ফিরে আমাদের সমাজে দিয়ে এখন খারাপ আচরণ করবো, আমি ভালো আশা দেবো শুনে স্ত্রী পরে আপনার মাথাটা রেখে আপনি যদি সুরাত মধ্যে করেন সুরাই গ্লাসের তেলাওয়াত করেন আর করে ভালোবাসার গল্প করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সময় এত বেশি খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্ত আপনার নামায় সওয়াব দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীরা কোন বলে মাথায় রেখে কোরআন তেলাওয়াত করা একটা সুন্নাত, যেটা সুন্নাত বাবা বলবেন ইনশাআল্লাহ। আমি যে কোরআন বাড়িতে সূরা ফাতিহাও কি বানান না, সূরা ফাতিহাও যদি না বলে আপনার ওয়াইতে ভাইয়ের সাথে করতে পারো তো কোন বলে আমি তোমার খুশি কথা বলে দিবে। স্ত্রীকে ভালোবাসা দিলে, স্ত্রীকে প্রপারলি ভালোবাসা না দিলে আপনার স্ত্রীর মাইন্ড সেটা খারাপ হবে। আপনার স্ত্রী অবৈধ করতে পারে যদি তার ভালোবাসায় ঘাটতি বন্ধে এসে যায়, ঠিক কিনা? সমাজে পরকী আছে না নেই? আছে না নেই? পরকীয়া শুনে তাদের নিজের ভাইদের হবে না হয় এখন আর নিজের প্রতি আপনি আপনি নিজের প্রতি করেন ভাবেন আমার স্কুলে কোনো জায়গায় কোনটি খাদ্যে আমার বিকল্প হয়েছে আপনার ভালোবাসার চান্দরে রাখবেন। আপনি যখন বাড়ি থেকে ফিরবেন, বাসায় থেকে যখন আপনি আপনার কর্মস্থলে যাবেন, আসার সময় স্ত্রীকে ভালোবেসে বুকের ভিতরে নিয়ে একটা কপালে চুমু দিয়ে আসবেন ইনশাআল্লাহ। লজ্জা পাচ্ছে নাকি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন মূল ইসলাম শুধু মসজিদে নয়, মূল ইসলাম হলো একজন পুরুষের বাড়িতে বই, ঠিক কিনা? মসজিদ থেকে শিক্ষা নিতে হবে, মসজিদ হলো ট্রেনিং এর জায়গা, আনুষ্ঠানিক ভাবে ট্রেনিং নিতে হবে, শিক্ষা নিতে হবে, বাড়িতে যেয়ে সেইটা আমল করতে হবে। আর আমল করতে হবে সেটা বাড়িতে যেয়ে নিজের সন্তানের সাথে, মা বাবার সাথে, স্ত্রীর সাথে ইনশাআল্লাহ। তাহলে প্রথম কি বাতিল না করলাম? ময়ূর দিকে তো অনেক বেশি মনে করো, সুন্দর মনে করো, অহংকার করে।